আসসালামু আলাইকুম অনলাইন ব্যবসায়ীদের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক দেখতে পাচ্ছেন আমরা ৩ কাজিন একটা জমিতে এসেছি। এইখানে পরিত্যক্ত জমি, খালি জমি, একটা ফেন্স তৈরি করার জন্য, যাতে করে আমরা ভেতরে বেশ কিছু গাছ রোপণ করতে পারি। অ্যান্ড গাছ রোপণ করার জন্য আমাদের খুঁটি পোঁতা দরকার। সো দর্শক সব কাজই দেখতে পাবেন আমাদের সাথেই। সো দর্শক, খুঁটি পোঁতা এবং ফেন্স করার কারণ হচ্ছে আশেপাশের পোষা প্রাণী এবং যে সকল প্রাণীগুলো গাছের ক্ষতি করতে পারে সেগুলো যাতে ভেতরে না আসতে পারে, তাই আমাদের একটা সুন্দর সুরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। আর সেজন্যই আমরা প্রথমে বেড়া দেওয়ার দিকে মনোযোগ। অ্যান্ড দর্শক, আমাদের খুঁটি পোঁতার কাজ শেষ। চারপাশে যত খুঁটি প্রয়োজন সবগুলো পুঁতে ফেলেছি, এই যে দর্শক দেখতে পাচ্ছেন। আর ওইখানেও লম্বা পুরোটাতে খুঁটি আছে, ওই শেষ মাথা পর্যন্ত যেখানে আমার কাজিন দাঁড়িয়ে আছে। অ্যান্ড এই পাশে গাছটা দেখতে পাচ্ছেন সেই পর্যন্ত। সো এবার আমরা যেহেতু নেট দিয়ে বেড়া দিব এই জায়গাটাতে, সো নিচে আমরা বাঁশ ফাটিয়ে সেটাকে বেঁধে দিচ্ছি, যেটার সাথে নেট বাঁধা থাকবে এবং সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত হবে। যদি নিচে বাঁশ থাকে, নেটটা উঁচু করে ছাগল বা অন্যান্য প্রাণী যেগুলো গাছের ক্ষতি করতে পারে সেগুলো এখানে আসবে না। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে যে খুঁটিটা পুঁতেছি সেটার উপর নিচে বাঁশ ফাটিয়ে বেঁধে নিচ্ছি। অ্যান্ড এটা পুরোটাতে আছে যত দূর পর্যন্ত আমাদের খুঁটি। এগুলা বাঁধা এগুলার সাথে আমরা নেট বেঁধে দেবো যাতে নিচ দিয়ে অন্য কোনো প্রাণী না আসতে পারে, সেটা আমি আপনাদের আগেই বলেছি। দেখতে পাচ্ছেন লম্বালম্বি ভাবে পুরোটা আমরা নিচে বেঁধে ফেলেছি। অ্যান্ড এই পাশে শুধু আমাদের বাঁধতে হবে। এইটুক করলে এইটুকু জায়গার সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ আমাদের শেষ হবে। বাট এইটুকের যে জায়গাটা, এ পাশে একটা পুকুর আছে। সো এই জমির অনেক অংশ ভেঙে চলে গেছে, এখান থেকে মাটি ওইখানে চলে গেছে। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা বাকি কাজটুকু করে নিই। তার ছিল আজকের কাজকর্ম আমাদের। আজকে আমরা এতটুকু কাজই করতে পেরেছি 3 জন মিলে। আস্তে আস্তে ধীরে ধীরে যে কয়েকদিন সময় লাগুক আমরা কাজটা শেষ করে ফেলবো। দেন গাছের চারা এনে বসিয়ে দেবো। আশা করি সেগুলো ভালোভাবে বেড়ে উঠবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল, নতুন দিনের শুভেচ্ছা সবাইকে। দর্শক, আমরা আবার চলে এসেছি। কালকে খুঁটিগুলো পুঁতে নিচে বাঁশ ফাটিয়ে বেঁধে যাওয়ার পর আমরা মৌলিক কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে 2-3 বান্ডিল নেট, আর কাজ করার জন্য যন্ত্র সামগ্রী অ্যান্ড গুনা, যেটা দিয়ে আমাদের নেট বাঁধতে হবে। দর্শক ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন, আমরা 3 কাজিন মিলে খুব সহজেই কাজগুলো করে নেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যান্ড ভবিষ্যতে আপনারাও বাগান করতে উৎসাহ পান। আমরা নেট বেঁধে দেবো, সেটা কাটার জন্য আমাদের আবার বাঁশ ঝাড়াইতে আসতে হয়েছে। কাজটা আমাদের জন্য সহজ, একদম বাঁশ ঝাড়ের ধারে আমরা কাজটা করতেছি, মানে গাছ রোপণের যে কাজটা আছে, সেজন্য বাঁশের প্রয়োজন হলে খুব দ্রুতই আমরা সেটা সংগ্রহ করতে পারি। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলা চলে। আমরা প্রায় 3 বান্ডিল এরকম নেট নিয়ে আসছি। হাতের হিসাবে মাপলে প্রত্যেকটা নেট 100 হাত হবে, অ্যান্ড ফুটের ক্ষেত্রে আরও বেশি, সেটা 150 বা তার বেশি। এখানে লেখা আছে, বাট দেখার দরকার নেই, আপনারা নেটের দোকানে গেলে এগুলো সহজেই পেয়ে যাবেন। খুঁটি দর্শক আমাদের সাথে থাকুন, আমরা নেটগুলো কীভাবে বাঁধবো অ্যান্ড কী করবো দেখানোর চেষ্টা করবো আপনাদের।
দর্শক দেখতে পাচ্ছেন, কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে আমরা বেশ কিছু কাজ পুরোপুরিভাবে শেষ করতে প্রায় সক্ষম হয়েছি। নর্মাল খুঁটির থেকে শুরু করে বাঁশ বাঁধা অ্যান্ড এখন নেট লাগানো, পুরোটাতে নেট কভার হয়ে গেলে ওই সময় জায়গাটা দেখতে আরও সুরক্ষিত লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজ অব্যাহত রয়েছে। অ্যান্ড এই পাশের আমরা এখন এইখানে আছি। সো আমাদের দর্শক আমাদের সাথে থাকুন, আমাদের কাজ অবিরত থাকবে। আমরা বেশ কিছু সময় কাজ করার পর বেশিরভাগ জায়গাটায় বাইক ঘুরে বেঁধেছি। অর্ধেকটা তো হবেই, ওই পাশ অ্যান্ড এই পাশে, অ্যান্ড কাজও বিরত আছে, তার মাঝে রেস্ট চলতেছে। সো দর্শক, আমাদের এই অল্প কিছু সংখ্যক জায়গায় নেট লাগানোর বাকি আছে। আর নিচের কিছু অংশ, নিচের অংশটুকু আমি অফলাইনে করে নেব। অ্যান্ড আমরা আজকে এই ভিডিওটুকু দেখানোর পর সরাসরি চলে যাব নার্সারিতে অল্প কিছু সংখ্যক গাছ আনার জন্য। অ্যান্ড দর্শক, উই আর হেয়ার, আমরা নার্সারিতে চলে এসেছি। চলুন দর্শক, যেখান থেকে গাছগুলো উঠানো হবে সেখানে আমি আপনাদের আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দর্শক, এটা টাঙ্গাইল শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত একটা নার্সারি, ডিস্ট্রিক্ট গেটের আশেপাশেই, সার্কিট হাউসের আশেপাশে বললেও ভুল হবে না। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। অ্যান্ড তাছাড়াও এদিকে ডালিয়ার চারা, কসমস, তাছাড়াও বিভিন্ন নানা জাতের ফুল ফল গাছ, অনেক গাছ আমি চিনিও না। এই যে দর্শক সামনে দেখতে পাচ্ছেন গাছের ঝোপ, এখানে আকাশমণি গাছ রয়েছে যেগুলো আমরা নিজেদের জন্য উঠাতে বলেছি। অন্তত পক্ষে 30টা গাছ আজকে উঠিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আকাশমণি, আশা করি আকাশমণি রোপণ করার সিদ্ধান্তটা যথেষ্ট ভালো জায়গা অনুযায়ী, যেহেতু জমিতে অনেকটা জায়গা, ভিন্ন রকমের গাছ চাইলে আরও দেওয়া যাবে। দর্শক আমাদের সাথেই থাকুন। তো দর্শক, এই হচ্ছে গাছ যেগুলো আমরা কিনে নিয়ে আসলাম। অ্যান্ড এবার আমরা রিক্সায় উঠে বাড়ির দিকে যাচ্ছি, গাছগুলো নিয়ে গিয়ে রোপণ করব। সো দর্শক, গাছগুলো এবং রিক্সা নিয়ে একদম আমাদের বাড়ির ভেতর চলে এসেছি। এখন গাছগুলো আমাদের গাছ বোনার স্থানে নেওয়ার পালা। তো দর্শক, আমরা গাছ নিয়ে গাছ রোপণ করার স্থানে চলে এসেছি। এখন আমরা এই গাছগুলো রোপণ করতে শুরু করব। আমরা আরও কিছু জায়গায় গাছ লাগাবো, তার জন্য গাছ আনতে হবে। তাই আজকে মোট 30টা গাছ নিয়ে এসেছি। অ্যান্ড এগুলো আমরা এখন রোপণ করব। এর পাশ থেকে শুরু করব। দর্শক আমাদের সাথেই থাকুন। সো দর্শক দেখতে পাচ্ছেন, গাছের যতটুকু মাটি নিচে দিতে হবে ততটুকু করে করে এই যন্ত্রের সাহায্যে গর্ত করে নিচ্ছি। নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা এই পুরো জমিটাতে গাছ লাগাবো। তো দর্শক, আজকে আমরা যে 30টা গাছ রোপণ করার জন্য এনেছিলাম সবগুলোই রোপণ করা শেষ। আমরা আনুমানিকভাবে ভেবেছিলাম এখানে আমরা যে দূরত্বে গাছগুলো রোপণ করতে চাই তাতে 40 থেকে 45টা গাছ সব মিলিয়ে লাগতে পারে। আমাদের অনুমান অনেকটা ঠিকই আছে, বাট যে কোনো কারণেই হোক আজকে আমরা 30টা গাছ এনে আমাদের কাজ উদ্বোধন করলাম। খুব শীঘ্রই এই জায়গাটি
গাছে গাছে ভরে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড এভরিথিং আমরা চেষ্টা করতেছি নিজের হাতে নিজের শ্রম দিয়ে করার জন্য। দর্শক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উৎসাহ প্রদান করবে গাছ লাগানোর জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ।